ভগবান শ্রীকৃষ্ণকে। কোন দিন? এইটা একটু কান দিতে হবে, খুব কঠিন। বড় কুল জল নয়ানি, জল নয়ানি, ঘুমালো অমল বিমল বয়ানি, ঘুমালো কমল বিমল বয়ানে, কৃত লালিশ ভুজ বালিশ, কৃত লালিশ ভুজ বালিশ, আলিশ নাহি তাজে। ও মায়েরা, এটা একটু কঠিন আছে, একটু বুঝে নিতে হবে। বরজু 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 মানে ব্রজ, ব্রজ বৃন্দাবন। কুলজ মানে কুলবতী, জলজ মানে মেঘের মতো নয়ন, কার? রাধারানী। ঘুমালো কমল বিমল বয়ানী, ঘুমালো মানে ঘুমিয়ে আছে, কোমল মানে পদ্ম, বিমল মানে সাদা শ্বেত পদ্মের মতো বদন। রাধারানী ঘুমাচ্ছে, কিন্তু বালিশে মাথা নাই। গোবিন্দ বালিশটা সরিয়ে দিয়ে হাতটা এইভাবে পেতে দিয়েছে। কেন? কৃত লালিশ ভুজ বালিশ, ভগবান হাতটা পেতে রেখেছে রাধারানীকে সুখ দেবে বলে। কারণটা কি? কারণটা হলো এটাই, আমি ঘুমিয়ে পড়লে যদি ও উঠে চলে যায় বুঝতে পারবো না, ওই জন্য হাতটা পেতে দিয়েছে। হাতের উপরে শো। মদন দেখলো হাতের উপরে শুতে গেলে খুব কাছাকাছি শুতে হবে। মদন দেখলো এটাই উপযুক্ত সময়, এবার বানটা মারি। ও মা, যতবার বান মারে ততবার বান এসে মদনকেই লাগে। টুটলো কিয়ে ফুলো ধনু গুনো, কিয়ে রতিরনে শুনো ভেলো তুনো, সমর মাঝে পায়ালো লাজে, রতিপতি ভয়ে ভাজে। মদন পালিয়ে যাচ্ছিল, কৃষ্ণ জেগে গেল। মদন এদিকে আয়, প্রভু এইবারের মতো ক্ষমা করে দাও, এদিকে এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এদিকে বলো, আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করো, যেখানে যেখানে আমার নামার গুণকীর্তন হবে, যারা বলবে আর যারা শুনবে, সেই মুহূর্তে তাদের মধ্যে যাবি না। ঠিক আছে বল, আমার চরণ ছুঁয়ে বল, কথা দিলাম যেই মদন চরণটা ছুঁয়েছে, কাজ আর বলছে তোমার চরণ ছেড়ে আমি আর যাব না, তোমার চরণ ছেড়ে আর যাব না, তোমার ওই চরণে শরণ নিলাম, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না, তোমার ওই চরণে শরণ নিলাম, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার ওই চরণে শরণ নিলাম, প্রভু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি ওই চরণে শরণ নিলাম, এ জন্মে জন্মে আমি আর কিছু চাই না দয়াল, এ জন্মে নয়, জন্মে জন্মে আমি আর কিছু চাই না দয়াল, জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে মন বেঁধে দাও, জন্মে নয় জন্মে মন বেঁধে দাও, আর কিছু চাইব না, চরণে মন বেঁধে দাও, আর কিছু চাইবো না, ওই চরণে মন বেঁধে দাও, তোমার চরণ ছেড়ে আর যাব না রে। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, তাহলে যে মদন সবাইকে পরাজিত করলো, সেই মদন এসে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ল। ভগবান মদনের মনকেও মোহিত করলেন বলে সেদিন থেকে ভগবান শ্রীকৃষ্ণের নাম হলো মদন মোহন। লীলাটি কোথায় প্রকাশ?
কি গো জায়গাটা কোথায়? বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় মণি, বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় মণি, যে ভক্তিমতী সতী শিরোমণি, দেবী যে ভক্তি মতি সতী শিরোমণি। জায়গাটি কোথায়? বাঁকুড়ার বন বিষ্ণুপুর গ্রাম। ভদ্র মহিলার নাম কি ছিল? স্বামীর নাম কি ছিল? একবার করেই বলবো কিন্তু। শিলাবতী নামে স্বামী সনাতন ও গো দিবানিশি পূজে তারা শিলা নারায়ণ, দিবানিশি পূজে তারা শিলা নারায়ণ। আস্তে আস্তে এখনকার দিনে যেমন গন্ডগোল মাতলে র্যাব বা কমান্ডো আনা হয়, এই কদিন পরেই ভোট আসছে, র্যাব ভর্তি হয়ে যাবে, তাই না? তখনকার দিনে বিদেশ থেকে বড় বড় যোদ্ধাকে ভাড়া করা হতো যুদ্ধ করার জন্য। এই সনাতন দাস ভক্ত কিন্তু বড় যোদ্ধা, এটাই সোর্স অফ ইনকাম ছিল তার। একজনের হয়ে, এক দেশের হয়ে যুদ্ধ করতে যেত। এবার বলি মা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে? এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে, কি সবার মত তো এক নয়। এই যে হরিনাম শুনতে এসছেন, সবাই কি হরিনাম শুনতে এসছে? এটা মিথ্যে কথা বললে হবে। কেউ ধরুন ঘরে মোবাইলে কথা বলতে পারবে না, এখানে এসে বসে বসে ওই কাজটা সারবে। কেউ ধরুন এসছে, অনেকদিন দেখিনি, একবার ঘুরে আসি, কিছু জনের সঙ্গে তো আলাপ আলাপন হবে। আবার কেউ এসছে, মালটাকে প্রত্যেকদিন মোবাইলে দেখি, একবার দেখে আসি চল, সেইটাই নাকি অন্যটা। যার যেমন ভাব তার তেমন না, কিন্তু বুঝে নিতে হবে, বুঝতে না পারলেই মুশকিল। বোঝা গেল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন শাশুড়ি বৌমাই ঝগড়া বেঁধেছে, বুঝলে? তাই ফোন রাখো, পরে কথা বলবে। শাশুড়ি বৌমাই ঝগড়া বেঁধেছে। শাশুড়ি বলছে সকালটা হতে দাও, কাল আমি তেরকেশ্বর চলে যাব। এখন ধরুন ওদিক থেকে এলে হাওড়া আসতে হবে, হাওড়া থেকে তারকেশ্বর নৌকা ধরতে হবে, তাই না? এখন পরের দিন সকালবেলা বুড়ো মানুষ সে তো ভুলেই গেছে, নাতি শুরু করেছে, ঠাকুমা তারকেশ্বর গেল না, ব্যাস উড়ি গেছে খেতে। একদম পটলা পুটলি বেঁধে নিয়ে বেরিয়ে পড়েছে। বাগনান স্টেশনে গিয়ে ট্রেনে উঠে বসেছে পটলা পুটলি নিয়ে। ভাবুন, 70 বছর বয়স, 12 বছরে বিয়ে হয়ে এসেছিল। বুঝতে হবে কতদিন সংসার করেছে, স্বামীর ঢিপে ছেড়ে যেতে হচ্ছে, কত কষ্ট। উঠে ট্রেনে উঠে বেচারি গালে হাত দিয়ে বসেছে। 10টা যদি প্যাসেঞ্জার হয়, 15টা হকার, কিছু মনে করবেন না। গায়ের ধারে এসে একজন হকার শুরু করে মোর ছোলা বলে, মোর ছোলা বলে। বুড়ি বলছে সত্যি কথা বলো তো, আমার বৌমা তোমাকে কত টাকা দিয়ে পাঠিয়েছে? কেন? আবার মিথ্যে কথা। তখন ধরে শুধু মরসালা বুড়ি, মরসালা বুড়ি। আমি বুঝতে পারিনি ভেবেছ? হ্যাঁ, আরে ঠাকুমা আপনি ভুল করছেন। ভুল করছি আমি? তখন ধরে আমার কোলের কাছে দাঁড়িয়ে মরসালা বুড়ি, মরসালা বুড়ি। আমি বললে তোমার কি না? আরে ঠাকুমা আপনি ভুল করছেন, আমি মশলা মুড়ি বেচছি। একটু ভালো করে বলবে তো, মরসলা মুড়ি, মরসলা মুড়ি, মরসলা মুড়ি। বোঝাইবে? এই গেল। তাহলে বোঝার ভুল, ঠাকুমার বোঝার ভুল। এই বুঝে নিতে হবে ঠিক করে। হাওড়ায় উঠে ট্রেনে বসেছে, তারকেশ্বর যাবে। সেখানে একজন হকার ওরকম কোলের কাছে দাঁড়িয়ে কামড়ে দেবো, কামড়ে দেবো, কামড়ে দেবো। বুড়ি এবার কাউকে কিছু না বলে জুতোটা খুলেছে।
যখনই বলছে কামড়ে দেবো, বুড়িও জুতো দেখেছো? এত ভালো ভালো মানুষ থাকতে বুড়ো মানুষের গালে খালি কামড়ে দেবো কামড়ে দেবো। আমি বুঝতে পারিনি ভেবেছো আমার গালে কি আছে? আমার গালে কি আছে? আমার গালে তুমি কামড়াতে এসছো? আমি বুড়ো মানুষ? ও ঠাকুমা আপনি ভুল করছেন, আবার জুতো পেটা করবো? হ্যাঁ, কোলের কাছে দাঁড়িয়ে কামড়ে দেবো কামড়ে দেবো, আমি বুঝতে পারিনি। আরে ঠাকুমা আপনি ভুল করছেন, আমি কমলা লেবু বেচছি। তা একটু ভালো করে বলবে তো, কমলা লেবু, তা বলবে না কামড়াবো কামড়াবো। হ্যাঁ, তাহলে বুঝে নিতে হবে, বুঝলে সোজা, না বুঝলে বোঝা। এই আমাদের অবস্থা তাই, না বুঝতে পারলেই বেকার হয়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সারা রাত ধরে স্ত্রীকে বোঝাচ্ছে আগামীকাল সকালে আমি গয়ায় যুদ্ধ করতে যাব। স্ত্রী বলছে তুমি যাবে না কেন? তুমি কেউ না জানুক, তুমি ভালো জানো আমি 8 মাসের গর্ভবতী, আর সন্তান গর্ভে থাকাকালীন বাবা কিংবা মাকে কোনো জীব হত্যা করতে নেই। আগেকার দিনে দেখবেন, আগেকার মায়েরা বলতে পারবে, সন্তান গর্ভে এলে বৌমাদের দিয়ে মাছটা পর্যন্ত কুটতে দিত না, দিত মা? যার জন্যে এইগুলো মানতো বলে সেকেলের ছেলেগুলোও হয়েছে ভালো। ভুলে গেলে তো চলবে না, এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম মহামহাপুরুষের জন্মভূমি। কে? ঠাকুর অনুকূল চন্দ্র বালক ব্রহ্মচারী সীতারাম ওঙ্কারনাথ রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ, মহাপুরুষের জন্ম। আনাচে খানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে বলো, কেন হচ্ছে না? গোড়ায় তো গলদ হয়ে গেছে। শাস্ত্র বলছে যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার ফল। একে বলে তত্ত্ব, মানে বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। হ্যাঁ, আস্তে গোড়ায় যদি গলদ থাকে ফলে পোকা লাগবে। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি রামায়ণ মহাভারত গীতা ভাগবত শোনে, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আর সন্তান গর্ভে থাকাকালীন মা যদি সিরিয়াল দেখে তাহলে কিরম বাচ্চা জন্মাবে? ও মা, ভক্তলীলায় কৃষ্ণ কথা আসবে কোথা থেকে? গাইতে বলছো ভক্তলীলা, আবার বলছো কৃষ্ণ কথা, তাহলে কৃষ্ণলীলা করাতে হয়। আমি প্রথমেই বলেছিলাম কৃষ্ণলীলা করব, তখন বললো দরকার নেই, ভক্ত চরিত্র গান। পরের দিন সকালবেলা সনাতন দাস গয়া যুদ্ধে যাত্রা করলেন। তুই চিন্তা করো না শিলাবতী, আমি 7 দিনের মধ্যে ফিরে আসবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 7 দিন গত হইল স্বামী না ফিরিল, 7 দিন গত হইল স্বামী না ফিরিল। পাড়ার লোকেরা বোঝাচ্ছে 7 দিন বলেছিল, 8 দিনের দিন নিশ্চয়ই ফিরবে। মা পরমান্ন ভোগ রান্না করে নারায়ণ শিলায় ভোগ নিবেদন করে বসে আছে, স্বামী এলে প্রসাদ পাবে। দেখতে দেখতে বিকাল গড়িয়ে গেল সন্ধ্যা। সন্ধ্যাবেলায় মা ধূপ প্রদীপ জেলে নিয়ে যাচ্ছে তুলসী তলায়, হঠাৎ পায়ের মধ্যে হুচুট লেগে হাত থেকে প্রদীপটা পড়ে নিভে গেল। কোন রকমে ধূপটা তুলসী ঠাকুরকে দেখিয়ে প্রণাম করে উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে লোকমুখে খবর এলো, শিলাবতী গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়েছে। ছুটতে ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড়কে পড়ল শিলাবতী। এ কি করলে ভয়াবহ? এতদিন ধরে তোমার সেবা পূজা করে তোমার চরণে তুলসী চন্দন দিয়ে তার বিনিময় তুমি আজ আমার এই শাস্তি দিলে দয়াময়। বাহ, আজ থেকে আর তোমার সেবা পূজা আমি করব না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
পাড়ার লোকেরা অনেক করে বুঝালেন শিলাবতীকে। শিলাবতী বাড়িতেই ছিল। হঠাৎ একদিন ভাগবত পাঠ শুনতে গেলেন পাড়ায়। ভাগবত পাঠ শুনতে গিয়ে শুনলেন পাঠকের মুখে রথে চ বামনম দৃষ্টা, মানে আষাঢ় মাসে কেউ যদি রথের ওপর জগন্নাথ দেখে তার মৃত্যুর পর সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। শিলাবতী বায়না ধরল আষাঢ় মাসে সে পাড়ার লোকেদের সঙ্গে রথ দেখতে যাবে। প্রতিবেশীরা বোঝাচ্ছে তুমি যেও না, পথে যদি কোনো বিপদ হয় তোমার জন্য তো আমরা জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত হব না, তোমাকে ফেলে রেখে আমরা চলে যাব। কিন্তু কে শুনবে? মায়ের ইচ্ছা জগন্নাথে যাবে, তাই করো তোমরা চলে যেও, আমি কিন্তু যাবই। পাড়া প্রতিবেশী সঙ্গে শ্রীক্ষেত্র যাত্রা করলেন শিলাবতী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একটা প্রবাদ বাক্য আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা। যেতে যেতে বনের মধ্যে প্রসব যন্ত্রণায় আকুলি বিকুলি করতে লাগলো। মাগো, বন্ধুত্ব, ভালোবাসা, আত্মীয়তার পরিচয় পাওয়া যায় বিপদের সময়। সুসময়ে সবাই সবার বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। একে একে সবাই চলে গেল। শিলাবতী প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে স্থির হয়ে গেল। সুসন্তান প্রসব করলেন, কিন্তু যত কষ্টই হোক বাচ্চার মুখ দেখলে মায়েদের সব কষ্ট দূরে। শিলাবতীর ক্ষেত্রে ঘটে গেল বিপরীত গতি। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে বলে উঠল, ওরে হতভাগ্য শিশু, এমন সময় জন্মালি, আমার জগন্নাথ দর্শনে বাদী হলি, তুই এই বনের মধ্যেই পড়ে থাক, বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করে দি। বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে শিলাবতী মা জগন্নাথ দর্শনে চললেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কোনো মা পারবে? পারবে কোনো মা? অসম্ভব। বেশি দূর যেতে পারেনি, সদ্য প্রসবিনী মা তো খানিকটা গিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে। ওদিকে জগন্নাথের রথ টানা শুরু হয়ে গেল। জয় জগন্নাথ কি জয়। ছোট শিশুরূপ ধরি অপরূপ ছুটিয়া চলালো ধে। মা, ও মা, তুমি এখানে পড়ে আছো, কোথায় যাবে মা? আমি জগন্নাথ দেখতে যাব বাবা, চলো আমিও জগন্নাথ দেখতে যাব। ছোট্ট ছেলে মায়ের হাত ধরে নিয়ে চললেন জগন্নাথে। ওই দেখো, ওই দেখো মা রথের ওপর জগন্নাথ। জয় জগন্নাথ কি জয়। শিলাবতী তো আনন্দে অধীর, দুই বাহু তুলে বলে উঠল, জয় জগন্নাথ কি জয়। হ্যারে খোকা, এই খোকা, রথের ওপর তো জগন্নাথ নেই। এই খোকা, কোথায় গেলি রে বাপ? হাত থাকে যে ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। যে ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। জয় জগন্নাথ নাম হলো। জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। ভজন ভরে হরি হরি বলো, জয় জগন্নাথ নাম হলো। জয় জগন্নাথ নাম হলো। শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে গেল। কিন্তু এটা তো আপনারা শুনেছেন, বাচ্চাটাকে কি বলে ফেলে দিয়ে গেল? বাঘ সিংহে খা। তুমি আমি বললেই খেয়ে নেবে। ওই যে বাচ্চাটা ছুঁড়েছে, গাছের শিকড়ের মধ্যে আটকে গেছে। হরি বল হরি বল। ওই জঙ্গলের মধ্যে দোলনার মতো গাছ হয়ে থাকে না, তার মধ্যে আটকে গিয়ে বাচ্চাটা কাঁদছে। ভগবান দেখলো বাচ্চাটাকে বাঁচাতে হবে, এর মধ্যে দিয়েই আমার লীলা প্রকাশ করতে হবে। কি করলেন ভগবান? যেখানটায় বাচ্চাটা পড়েছিল সেইখানেই সৃষ্টি করলো কি মধু চক্র বৃক্ষ ডালে।
ফোটা ফোটা শিশু মুখে ঝরিতে লাগিল, ফোটা ফোটা শিশু মুখে ঝরিতে লাগিল। কান্না থেমে গেল, কিন্তু ওদিক থেকে একটা বাঘিনী ছুটতে ছুটতে আসছে। ভগবান দেখলো বাঘিনী যদি এক গালে হাঁ করে খেয়ে নেয় কি করবে? বাঘিনীর ভেতর থেকে হিংসাত্মক মনটাকে হরণ করে নিয়ে ভগবান যোগ মায়া শক্তিকে আশ্রয় করে বাৎসল্য স্নেহের প্রবণতা বাড়িয়ে দিল। ছুটতে ছুটতে গিয়ে বাঘিনী থমকে দাঁড়ালো। যেই বাচ্চাটা কেঁদে উঠল অমনি ছুটে গিয়ে বাঘিনী কি করলো জানো? নিজ স্তন হতে ব্যাঘ্র দুগ্ধ ছড়া মায়ের মতোই আদর করি শিশুরে খাওয়ায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। এই দলিলার বৈশিষ্ট্যতা, এই দলিলার বৈশিষ্ট্যতা, এই দলিলার বৈশিষ্ট্যতা, এই দলিলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, দলিলার বৈশিষ্ট্যতা, দুগ্ধ মানুষ খায় গো। ভগবানের কৃপা হয় গো, হরি ভগবানের কৃপা হয় গো, দুগ্ধ মানুষ খায় গো। দলিলার বৈশিষ্ট্যতা, দলিলার বৈশিষ্ট্যতা। আপনারা বলবেন এটা কি করে সম্ভব? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব। সারা রাত বাঘিনী কোলের মধ্যে করে নিয়ে বাচ্চাটাকে নিয়ে শুয়ে রইল। ভোরবেলা বাগদিমে কাঠ কুড়াতে এসে দেখেছে বাঘিনী সরে গেছে। উগোয়া হিতা কাটে ছেলি বটিয়ে কে ফেলাই দিয়ে গেছে গো, ফেলাই দিয়ে গেছে। বাচ্চাটাকে যদি আমাদের বাড়ি যে ব্রাহ্মণটা পুজো করে, ওর তো ছেলে পুলে নেই, ওর বাড়িতে যদি পৌঁছে দেয়া যায় বাচ্চাটা মানুষ হয়ে যাবে। দেরি না করে কাঠের বোঝা ফেলে রেখে বাগদি মেয়ে ওই সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে ছুটতে ছুটতে চললেন কোথায়? ছুটিতে ছুটিতে যায়, ছুটে যায়, ছুটে 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 যায়, বাগদি মেয়ে ব্রাহ্মণ বাড়ির দিকে ছুটে ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়, ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। উপনীত ব্রাহ্মণ আলয় গো, উপনীত ব্রাহ্মণ আলয়, উপনীত ব্রাহ্মণ আলয় গো, উপনীত ব্রাহ্মণ আলয়। ঠাকুর মশাই বাড়িতে আছেন? কাকে চাই? কোথাকে পেলে বটে? ব্রাহ্মণ, বাহ, সুন্দর বাচ্চা, ধরে গে যাও। একেই বলে ভাগ্য। জন্মানোর আগে পিতৃহারা, জন্মে মাতৃহারা। ভগবানের দেয়া মধু খেলো, বাঘের দেয়া দুধ খেলো, বাগদি মেয়ের কোলে উঠলো, ব্রাহ্মণের বাড়ি এলো। এক দুই তিন করি শিশু 7 মাসের হইল, 7 মাসের হইল, পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে পুছিল, ব্রাহ্মণে বুঝিল। ও ঠাকুর মশাই কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? আজ নয় 7 নয় একটা রত, কবে করবে আয়োজন? 5 নয় 7 নয় একটা রত, ছেলের অন্নপ্রাশন, 5 নয় 7 নয় একটা রত, ছেলের অন্নপ্রাশন, 5 নয় 7 নয় একটা রত। কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? পুরোহিত এলেন, মাঘী পূর্ণিমার দিন ধার্য হলো বাচ্চার অন্নপ্রাশনের দিন। পুরোহিত এসে মৃত্তিকায় খড়িপাতে গণনা করে দেখেই চমকে উঠলেন। ব্রাহ্মণ, এ তোমার যেমন তেমন ছেলে নয় গো, সিংহ রাশি, সিংহ লগ্ন, দেব অংশযুক্ত। তোমার এই ছেলের নাম রইল গোপাল
সিংহ। শিশু কল্যাণে বড় হতে লাগলো। 6 মাস থেকে বালকের বয়স হলো 6 বছর। গ্রামের অনেক গরু ব্রাহ্মণে, প্রত্যেক দিন রাখালরা গরু চড়াতে যায়। ছোট্ট গোপাল বায়না ধরেছে, বাবা আমি গরু চড়াতে যাব রাখালদের সঙ্গে। যাবি যা। এখন রাখালরা তো গরু চড়িয়ে বিকেল বেলা সবাই ফিরেছে, ও বেচারি গাছের তলায় বসে রয়ে গেছে। সন্ধ্যা নেমে গেছে, রাত্রি হয়ে গেছে, ব্রাহ্মণ ফিরেছে। ব্রাহ্মণী, গোপাল কোথায়? সেই সকালবেলা মাঠে গেছে, এখনো ফেরেনি। সর্বনাশ! যে বনে দিনের বেলা যেতে লোক ভয় পায়, এতক্ষণে মনে হয় বাঘ সিংহ খেয়ে নিয়েছে। দেখবেন ছেলে মেয়ে যদি বাইরে থাকে, বাবা মার মনে কিন্তু খারাপটাই জাগে, তাই না? সারা রাত ব্রাহ্মণ ব্রাহ্মণী চোখের জলে বালিশ ভেজাচ্ছে। ওদিকে চলুন বালক গোপাল কি করছে দেখি। বাঘ সিংহ, হাতি, ঘোড়া, নাগ নাগিনী, ময়ূর ময়ূরী, হরিণ হরিণী সবাইকে এক জায়গায় করেছে ওই রাত্রিবেলা। তোমরা দূরে কেন? তোমরা আমার কাছে এসে একসঙ্গে বলো কি? গিরি গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে, গিরি গোবর্ধন হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ও নামা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ও নামা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে, কালিয়া দমন হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ও নামা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ও নামা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এরা কি করছে চলুন দেখে নি। সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, কর যোগ করি। সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, কর যোগ করি। নাগ নাগিনী নাচে, ছত্রে ফোনা ধরি। নাগ নাগিনী দুটি চক্র ফোনা ধরি। হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, ভাবে প্রেমে বিভোর হইয়ে হরি প্রেমে নাচিছে। ভাবে প্রেমে বিভোর হইয়ে হরি 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 প্রেমে বিভোর হইয়ে হরি হরি বলে, ভাবে প্রেমে বিভোর হইয়ে হরি হরি বলে, প্রেমে বিভোর হইয়ে হরি হরি বলে, প্রেমে বিভোর হইয়ে হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে। আস্তে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখতে দেখতে ভোর হয়ে গেল। একে একে বনের পশু পাখিরা সবাই চলে গেল। বালক গোপাল আর পাচ্ছে না, ভোরবেলা মাটির ওপরেই শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। সূর্য উঠে গেছে, রোদের কিরণটা লেগেছে, রবির কিরণটা মুখে। এদিক থেকে ব্রাহ্মণ মনে মনে ভাবলে সকালবেলা দেখি গিয়ে একবার জঙ্গলটা খুঁজে আসে। ও মা! দূর থেকে দেখেই ব্রাহ্মণ চমকে উঠল। কি দৃশ্য দেখে! নাগ নাগিনী দুটি সর্প তার কাছে, নাগ নাগিনী দুটি সর্প তার কাছে, ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে, ছায়া হেতু ছত্রাকারে ওনা ধরিয়াছে। ব্রাহ্মণ বললেন, হে নাগমাতা, হে নাগেশ্বর, আমার একমাত্র পুত্রকে ভিক্ষা দাও। বলার সঙ্গে সঙ্গে নাগ নাগিনী সেখান থেকে চলে গেল। ব্রাহ্মণ গোপালকে নিয়ে বাড়ি ফিরলেন। ব্রাহ্মণী, ব্রাহ্মণী, বলো
বনের মধ্যে আমি যে দৃশ্য দেখলাম ব্রাহ্মণী, আমার মনে হয় স্বর্গের কোনো দেবতা এসেছে আমাদের পুত্র রূপে। শোনো ব্রাহ্মণ, আজ থেকে কোনরূপ উচ্ছিষ্ট অন্ন এই বালককে আর দেবে না। সেদিন থেকে খুব নিরাধারায় লালিত পালিত হচ্ছে বালক গোপাল। 6 বছর থেকে দেখতে দেখতে বালকের বয়স হলো 10 বছর। আষাঢ় মাস, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, বায়না ধরেছে বাবা জাল ফেলতে যাব। আগে বলেনি, আমার কিন্তু কোনোদিনও অভ্যাস নেই, তবে দেখে দেখে শিখেছি, এইভাবেই জাল ফেলে দেখেছি। কেশব কুরু করুণা ঘন কুঞ্জ কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কননচারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কননচারি, মাধব মন মোহন ভজ মোহন মুরলীধারী, মাধব মন মোহন ভজ মোহন মুরলীধারী, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কননচারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কননচারি। আমাদের কিন্তু জীবনে পুকুরও নেই আর জীবনে এসব ব্যাপারও নেই, কিন্তু দেখেছি এইভাবেই জালটা টানবো। টানতে টানতে একটা গান আপনাদের শোনাবো, বাংলাদেশের গান, একজন মুসলমানের লেখা গান। কেন শোনাবো? হালিম মিয়া মুসলিমের ছেলে, এই গান লেখার পর তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। হরিমরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে। মরা নদীর চরে চোর গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে বিচার হলো, হাকিম 3 জন মোরা রে, কি অপরূপ দেখলাম নয়নে। চাষি গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, চাষি যখন ন্যাঙল চষে, বলদ মায়ের পেটে রে, কি অপরূপ দেখলাম নয়নে। গান লিখেছেন হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি, জীবনের এই শেষ গান লেখা হালিম মিয়া ছাড়লো রে ঘর বাড়ি রে, কি অপরূপ দেখলাম নয়নে। মরা নদীর চরে কি হলো রে ভাই? কটা হিট পড়েছে। দেখি ইট কি হবে? কেন হিট কি হবে মানে? ইট কি হবে? ইটগুলো নিয়ে গিয়ে বাবাকে বলবো একটা তুলসী মঞ্চ তৈরি করে দিতে। ও বাবা, বাবা কি দে পেয়েছি দেখো, ওটে স্বর্ণবাদ দেখি ব্রাহ্মণ, চিনিতে পারি যা, চিনিতে পারি না। ও গোপাল, এগুলো ইট নয়, সোনার পাট। বালকের প্রতি তবে বলে নো হাসিয়া, বলে নো হাসিয়া, গোপাল তুই রাজা হবি, রাজ পাবি, তুই রাজা হবি, রাজ পাবি, বলি রাজ সিংহা
দ্বিতীয় দিন জাল ফেলতে গেছে, কতকগুলো চন্দন মাখা তুলসী পাতা পেয়েছে। তৃতীয় দিন জাল ফেলতে গেছে, কি পেয়েছে? শঙ্খ ঘণ্টা পঞ্চপদী। 4 দিনের দিন জালটা নিয়ে যাচ্ছে আর বলছে, আচ্ছা গোপী নাম তৎপতি নাঞ্চ সর্বে স্বাং চৈব দেহিনাং য অন্তো চলতি সধক্ষ লেহ দেহ ভাকন। গোপী নাম তৎপতি নাঞ্চ, যিনি গোপীদের প্রতি, গোপীদের পতিদের প্রতি যিনি দেহিমান্ত সকলের অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, সে নিশ্চয়ই অন্তরের কথা বুঝতে পারবে। আমি কিসের লাগি জাল ফেলি তুমি তাহা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো তুমি তাহা জানো। ও গো আমার মনের মানো, ও আমার মনের মানো, আমি কিসের লাগি জাল ফেলি গো তুমি তাহা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো তুমি তাহা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো তুমি তাহা জানো। ও গো আমার মনের মানো, সকলে আমার মনের মানো। ও গো আমার মনের মানো, ও গো আমার মনের মানো। আমায় কাঁদাও কেন, আমি কিসের লাগে জাল ফেলি গো তুমি তাহা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো তুমি তাহা জানো। তুমি নাকি মনের কথা বুঝতে পারো? দেখি তোমার কৃপা হয় কিনা। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি গৌর হরি হরি নিতাই গৌর হরি 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 হরি। চতুর্থ পারেতে মালা জালি যে পাতিল, জালি যে পাতিল মধ্যে মদন মোহ উপনীত হইল। এইবার লীলা পূর্ণ হলো, এইবার লীলা পূর্ণ হলো, জালে উঠলো, এইবার লীলা পূর্ণ হলো, জালি উঠলো, মদন ভরে হরি হরি বলো। এইবার লীলা পূর্ণ হলো, লীলা পূর্ণ হলো, লীলা পূর্ণ হলো। মদন মোহনকে বুকের মধ্যে ধরে নিয়ে ছুটতে ছুটতে চললেন। বাবা, আজ থেকে এই মদন মোহন আমাদের গৃহে প্রতিষ্ঠা হবে। নিত্য মদন মোহনের সেবা দিয়ে আমরা সবাই প্রসাদ পাবো। এইভাবেই চলতে লাগলো। ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত সঙ্গে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ব্রজলীলা গৌরী লীলা ভাব সম্মিলন,
ভজলীলা গৌর লীলা ভাবে সব মিল রাম